ছেলেকে এখানে কমপ্লেন দিয়ে দিয়েছি। আর চুমুক দিয়ে খেয়ে নাও, অতটাও গরম নেই না গো, খেয়ে নাও। গরম গরমই তো ভালো লাগবে, খেয়ে নাও, সবটা খেয়ে নেবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো সানডে, আর দেখো এখন সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে ওই 8:30টার মতো। ছেলেকে তো এইমাত্র কমপ্লেন দিলাম, মেয়েকেও খাইয়ে দিলাম, মানে মেয়ে ঘুমাচ্ছে, ঘুমের ঘড়ি ওকে কমপ্লেনটা খাইয়ে দিলাম। এখন আমি যাব চিকেন আনতে। বর ফোন করে দিয়েছে, দোকানে রেডি করাই থাকবে, যাব নিয়ে চলে আসবো। যেহেতু সানডে আজকে দোকানে ধরো ভিড় হতে পারে, তাই সকাল সকাল যাবো, গিয়ে চিকেনটা নিয়ে চলে আসবো, কারণ এসে আমাকে রান্না করতে হবে। আর যা গরম পড়েছে, মানে ঘরে যতই ফ্যান থাক, রান্নাঘরে মানে থাকা যাচ্ছে না। তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর মানে ফ্যান চালিয়ে কি রান্না করা হয় তোমরাই বলো। তো চলো, রেডি তো হয়ে গেছি, এখন যাবো চিকেনটা নিয়ে চলে আসবো। সকাল থেকে যেন এখনও ভালো করে চাও খাইনি। আমি দেখলাম আগে চিকেনটা নিয়ে চলে আসি, তারপর মানে এসে ভালো করে বসে চাটা খাবো। চলো, আজকে সকাল থেকে তো ভিডিওটা আমি স্টার্ট করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। চিকেন নিয়ে তো বাড়ি চলে এসেছি। চলো চিকেনটাকে আমি এখন ধুয়ে নেবো, তা না হলে আমার লেট হয়ে যাবে, তারপরে চেঞ্জ করব। এখনও ভালো করে চাও খাইনি জানো। আমি দিলাম আগে চিকেনটা নিয়ে আসি, যেহেতু সানডে আজকে ধর অনেকেই নেবে, ভিড় হয়ে যেতে পারে। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, যা গরম পড়েছে, এই গরমে রান্না করে একদম থাকা যাচ্ছে না। যতই ঘরে মানে ফ্যান থাক রান্নাঘরে, তাও ফ্যান চালিয়ে কি রান্না করা হয় তোমরাই বলো। তো চলো, আমি চাইছি তাড়াতাড়ি করে মানে 12টার আগে রান্নাটা কমপ্লিট করে নিতে, তাহলে গরমটা কম লাগবে। তারপরে একটু বসি না, তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করব। তো চলো চিকেনটা আগে ধুয়ে নিই। আজকে তো সানডে, তাই ছেলে কিন্তু গতকাল রাতেই বলে দিয়েছিল যে আজকে ব্রেকফাস্টে ঘুগনি আর মুড়ি খাবে। আমার ছেলে ঘুগনি মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। শুধু ঘুগনি মুড়ি বলে বলবো না, তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। মানে মুড়ি জিনিসটাই ও এত ভালোবাসে। তোমরা তো অনেক ভিডিওতে আমার দেখেছো, প্রায় দিন রাতে মুড়ি খেয়েই থাকে। আমি কিছু বলি না, কেন বলো তো, যে পেটটা তো ভরে যাচ্ছে, আর অনেকটাই হেলদি হয়ে যাচ্ছে, যার জন্য কিছু বলি না। বারে বারে ভাত না খাওয়াই ভালো। সকালে হলে স্কুলে ভাত খেয়ে যায়, দুপুরে এসে ভাত খায়, আবার যদি রাতে 3বার করে ভাত দিই, আমি অতটা জোর করি না, যা খাই খাক। তো চলো, চা তো বসিয়ে দিয়েছি, চিকেন আমার সব ধোয়া হয়ে গেছে, মশলাও সব রেডি করা হয়ে গেছে। এখন আগে চাটা খাবো, চাটা খেয়ে আগে ঘুগনিটা বানাবো। তা নাহলে ও রেগে যাবে, কারণ ওর তো খিদে পেয়ে গেছে, কখন কমপ্লেন দিয়ে গেছি। তো চলো চাটা খেয়ে নিই আগে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা তো আমার হয়ে গেছে। আর চায়ের পরিমাণটা জানো তো আজকে অল্প করেই করছি, আমার জন্য মায়ের জন্য। চলো, চা খাওয়ার পরে আমি কিন্তু ঘুগনিটাও করে নিয়েছি, অনেকটাই করেছি, যদি সবাই খাবে ধরো। তো চলো ছেলেকে এখন দিয়ে দিই, ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল আজকে ব্রেকফাস্ট কী আছে রে শিবম? ঘুগনি আর মুড়ি। একদমই তাই, ঘুগনি আর মুড়ি। আর আমি কি কি কেটে দিয়েছি কুচি করে, বল সেগুলো সবাইকে। শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস আর নুন। লঙ্কা কুচি দিয়েছি কিন্তু, এই যে লঙ্কা কুচি, দেখা সবাইকে দেখা। আরে চামচে করে দেখা, তুলে দেখা। খেতে পারবি তো তুই? হ্যাঁ। ছেলে কিন্তু ঝাল খায়, মেয়ে অতটা ঝাল খায় না। তো কেমন লাগছে বল? অনেক ভালো। মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নাও, ঠিক আছে? চলো খেয়ে নাও, খাওয়া হলে আমাকে বলবে। জল দিয়েছি, পরে খাবে। এদিকে চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে আদা রসুন মানে ছাড়িয়ে রাখলাম। আর এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজবো, হালকা ব্রাউন কালার করব। তো চলো এখন মশলাটা করে নিই। আর এদিকে চিকেনও ধুয়ে রেখে দিয়েছি, এই যে। আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে আমার, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, আগে আগে মশলাটা করে নিই। এই যে মশলা আমার কষানো চলছে এখন, দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো কি দারুণ এখনই কালার এসছে, দেখো। আর একটু কষবো, তারপরে চিকেন দেবো। আজকে করব ছেলে মেয়ের পছন্দের ফ্রাইড রাইস। তার জন্য দেখো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়ে এসেছি। যদিও আমনটা লাগবে না, ওটা আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে বলে নিয়ে এসেছি। তো চলো এখন এগুলো সব ভেজে নিই। এদিকে দেখো আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি, যদিও এখন আলুটা দিইনি, আলুটা ভেজে এখন রাখা আছে। তো দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি অনেকটাই কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো, মানে আমি একটু বেশিক্ষণ ধরে কষাতে ভালোবাসি। চিকেন দেখবে যত কষাবো না, তত বেশি টেস্ট হয়। আর কষাতেই হলো রান্না আসলে। চলো এখন ভালো করে কষিয়ে নিই। তো চিকেনটা আমার পুরো কষানো হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দেবো, জল দিয়ে ফোটাবো, তাহলেই হয়ে যাবে।
আর এদিকে দেখো আজকে রাইস বানাবো, তার জন্য সবজিগুলো সব ভেজে নিচ্ছি। মানে ইচ্ছা হলো বানাতে, তাই বানিয়ে ফেলছি। চলো, ভাজা মোটামুটি হয়ে গেছে, এদিকে চিকেনটা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে। চিকেন তো আমার একদম রেডি হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। যেহেতু আজকে রাইস বানিয়েছি তাই খুব বেশি একটা চিকেনের ঝোল আমি করব না। রাইসের সঙ্গে চিকেনের ঝোল খেতে ভালো লাগবে না, একটু গামাখা গামাখা থাকবে, খেতে ভালো লাগবে। চলো ছেলেকে খাবারটা দিয়ে দিই। ছেলেকে তো এখানে খাবার দিয়ে দিয়েছি, রাইস আর চিকেন কষা। কিরে কেমন হয়েছে বলছিস না তো? ভালো। শুধু ভালো? হ্যাঁ, আমি এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম আর শুধু কি বলছিস ভালো? হ্যাঁ। বড় সাইজে একটা লেগ পিস নিয়ে এসেছি আজকে, আমি জানিস চিকেনটাকে নিয়ে এসেছি দোকান থেকে। কি সুন্দর করে রান্না করলাম তোর জন্য। বেশ ঠিক আছে, চলো খেয়ে নাও। এদিকে তো ছেলে মেয়েকে এখন ফল দিয়ে দিয়েছি। মিষ্টি আছে তরমুজটা? হ্যাঁ। শিবম মিষ্টি আছে, খেয়ে নে। মেয়ে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, একটা পার্সেল এসছে। কি অর্ডার করেছিস তুই ওটা গুঞ্জা? টোট ব্যাগ। স্কুলের জন্য তো? হ্যাঁ। ভালো দেখতে তো ব্যাগটা। হুম। তুই এই ব্যাগটায় কি বই নিয়ে যাবি? কপিগুলো নিয়ে যাবি? কপিগুলো ব্যাগে রাখবো আর এই ব্যাগে বইগুলো রাখবো। ধরবে সব ওতে? হ্যাঁ, ইনাফ স্পেস আছে। কাপড়ের তো মনে হচ্ছে ব্যাগটা ছিঁড়ে যাবে না? টোট ব্যাগ। চেন আছে তাই তো? হুম, অনেক স্পেস আছে। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা জানিও। খুশি ব্যাগটা পেয়ে? হ্যাঁ। তো এখন বিকেলবেলা একটু রেডি হয়েছি, এখন যাবো ছেলেকে নিয়ে সুইমিংয়ে অ্যাডমিশন করাতে। এবছর জানো তো ভেবেছিলাম আমাকে অ্যাডমিশন করাবো না, সুইমিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এপ্রিল থেকে, মানে এপ্রিল 2 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। এবার আমি ভেবেছিলাম করাবো না বলে আর যাইনি, কথাও বলিনি, কিন্তু ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর ভালো লাগছে না। মানে মেয়েকে নিয়ে বর্ধমানে যাবো সব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু মেয়ে একটু পড়ার চাপ পড়ে গেছে বলে যাওয়ার সময় হচ্ছে না, যার জন্যই আর আমি এখানে করবো না ঠিক করেছিলাম যে বর্ধমানে যাব। ছেলে মন মানছে না, যেহেতু মানে মেয়েকে নিয়ে যাচ্ছি না, বলছে ওকে নিয়ে যাবে, দিদিকে নিয়ে যাবে না, বলে আমাকে কী করবে না, আমাকে এখানে করে দাও। তো বাধ্য হয়ে যেতে হবে। যদিও কথা আগে বলে এসেছি, সব রেডি করা আছে, আজকে শুধু যাব কি বলো তো, ডেটটা ফাইনাল করতে আর টাকাটা দিতে যাব। তো চলো এখন রেডি তো হয়ে গেছি, ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ছেলেরা ধৈর্য ধরছে না, আগে চলো করে যাচ্ছে। সুইমিং থেকে আসবো, তারপর ছেলের বা পড়া আছে, ওকে দিতে যাবো। চলো লেট করলে তো হবে না, আগে সুইমিংয়ে যাই, অনেক বেজে গেছে, প্রায় 6টা বাজতেই চললো। এদিকে চলো, এদিকে চলা দেরি হয়ে যাবে, চলো। শিবম শোন, এখানে শোন, কতটা খুশি বলতি আগে? অনেকটা। হ্যাঁ অনেকটা খুশি তো? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করবে তো এবার? হ্যাঁ। বেশ চলো, এখন যাব ছেলেকে নিয়ে, ছেলের পড়া আছে দিতে যাব। মেয়েরও পড়া আছে, মেয়ে আগেই চলে গেছে, মেয়েকে হাজব্যান্ড দিয়ে এসছে, ছেলেকে বললাম আমি নিয়ে চলে যাব। তো ওকে পড়তে দিয়ে আসবো, সেই সঙ্গে টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো। যা গরম পড়েছে বুঝতেই পারছো, রাতে কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু মানে জল দেওয়া ভাত, মানে পান্তা ভাত ছাড়া কিছু উপায় নেই খাওয়া। তার জন্য ছাতু টুকটাক আরও কিছু জিনিস লাগবে, সেগুলো কিনবো। মানে আমার বরে কি বলে তো, অনেক কী আছে, শুধু ছাতু দিয়ে ভাত খেয়ে নেবে, আমার বরে সেটা হবে না। আমার বরে ছাতু চাই, সঙ্গে অনেকগুলো আইটেম চাই, শসা পেঁয়াজ সব কিছু আইটেম চাই, তা নাহলে ও পান্তা ভাত খাবে না, একটা আইটেমই ওর হবে না। টুকটাক জিনিসগুলো চলো কিনে নিয়ে আসি, লেট করলে তো হবে না। সকালে আবার ছেলে মেয়ে স্কুল আছে, দেখি কালকে টিফিনে কী বানাবো সেগুলো কিনতে হবে, আর একটু সবজি বাজারও করব। তো চলো আগে বেরোই, দিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসি। পয়লা বৈশাখে যে শপিংগুলো করেছিলাম, মেয়ে তো একটা পরেছে, আর খুব সুন্দর ফিটিংসটা হয়েছে। হ্যাঁ। ভালো লাগছে? হুম। আরও তোকে 2-1টা এনে দেবো। ঠিক আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। হালকা একটু মানে লুজ হয়েছে না, এটাই ঠিক আছে। এক্সেস আনতে তো এসে নিচে এক্সেস আনতে। ওটা পুরো ফিটিংস হয়ে যাবে, বাড়িতে একটু একটু ঢিলা ঢিলা ঠিক আছে। বেশ পড়া করে নাও, কালকে স্কুল আছে তো আবার। হ্যাঁ। একদম বই গুছিয়ে রেখে দে। বই গোছাচ্ছি এখন। ঠিক আছে, ভাইয়ের বইটা গুছিয়ে দে, কারণ সকালে সে বই গুছিয়ে বাস পাবি না, না তাড়াতাড়ি কর। তো বাড়ি তো চলে এসেছি, আর বাড়ি আসতে আজকে যেন এত লেট হয়ে গেছে, এখন 8:30 মতো বাজে। এসে আগে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ছেলেকে খাবার দিলাম। সকালে যেহেতু স্কুল আছে, ওকে অনেকটাই ভোরে উঠতে হবে। অন্যদিন কী বলো তো, 8টার মধ্যে না ওর খাওয়া, মানে বিছানায় শুয়ে পড়ে, একদম খাওয়া হয়ে যায় বিছানায় শুয়ে পড়ে। আজকে এখন 8:30 বাজে, ওকে খাবার দিলাম, এরপর খাবে, তারপর আর খেয়েই ধরো সঙ্গে সঙ্গে শুতে পারবে না, অনেকটা আজকে লেট হয়ে যায় বুঝতেই পারছি। টুকটাক না অনেক জিনিস কিনেছি, তোমাদেরকে বললাম না আমার বর একরকম আইটেম দিয়ে ভাত খেতে পারে না, পান্তা ভাত।
ছাতু কিনেছি, ছোলা ভাজা, ডালমুট, আরও টুকটাক অনেক কিছু কিনেছি, সবজি বাজার করেছি, যার জন্যই লেট হয়ে গেল। বিকেল থেকে একটু বসিনি টানা, এতক্ষণ একটু বসার সময় পেলাম আর ভালো লাগছে না, পিঠটা পুরো টান ধরেছে, একটু ঠেস দিয়ে বসে আছি। ছাতারে গেছিলাম, ছেলেকে অ্যাডমিশন করালাম আজকে, তারপর ওখানে পড়তে দিয়ে এলাম, পড়তে দেওয়ার পরে ওকে পড়তে দিয়ে গিয়ে টুকটাক জিনিসগুলো সব কেনাকাটি করছিলাম, এক ফাঁকে রেখে দিয়ে গেছি, আবার ছেলেকে আনতে গেছি, আর ভালো লাগছে না আজকে, এখন একটু চাও খাইনি, একটু বসলাম ঠেস দিয়ে, পিঠটা টান ধরে গেছে। তো চলো এখন একটু চা করবো, চা করে চা খাবো আগে, মাথায় লাগছে। আর যা গরম পড়েছে বুঝতে পারছো কীরকম গরম পড়েছে, মাথা যন্ত্রণা যেন একদমই কমছে না। তো তোমাদের কী অবস্থা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা কিন্তু আজকের মতো বেশি কন্টিনিউ করছি না। তো আমার এই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এইভাবেই আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিও। গুড নাইট।